এবং প্রথম কথা হচ্ছে যে সেখানে বসে রয়েছে এটা তিনি ভালো বলতে পারবেন কিভাবে হলো না হলো। আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে জমির ব্যাপার না কিসের ব্যাপার, 2022-এর ছবি না 2025-এর ছবি, সেটা ম্যাটার করে না। কতগুলো ক্যাশ টাকার সামনে কেউ বসে আছেন এটা অবশ্যই দৃষ্টিনন্দন বিষয় নয়। ফলে স্বাভাবিকভাবে এটা জবাবদিহি তাকেই করতে হবে। তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যে যারা ক্যাবিনেট মিনিস্টার, রাজ্যের মন্ত্রী, তার বাড়ি থেকেও যখন টাকা পাওয়া যায় তাকে দল থেকে সরাতে 48 ঘন্টা সময় নেয় না, তাকে দল থেকে বহিষ্কার করতে 48 ঘন্টা সময় নেয় না। ফলে এরা তো আশা করি পার্থ চট্টোপাধ্যায়ের চেয়ে বড় নেতা নয়। ওই তৃণমূল কংগ্রেস এই ধরনের জিনিসপত্রকে সমর্থন করে না কোনোদিনই। এটার ব্যাকগ্রাউন্ডটা তাকেই বলতে হবে। প্রশাসন প্রশাসনের মতো করে অ্যাকশন নেবে। আর যে বিরোধীরা বড় বড় কথা বলছেন 75-25-এর গল্প, এই 75-25 তো 2011 সাল থেকে গল্প দিয়ে আসছেন। আজ অব্দি আপনাদের না সিবিআই না ইডি কোনো কিছুই প্রমাণ করতে পারেনি। ওই ডাকে 4 বার করে তারপরে হয়ে যায়। তো ফলে এই ধরনের জিনিসকে আমরা সমর্থন করি না। আর বিরোধীরাও বলবো একটু নিজের ঘরের দিকে তাকান। দেখুন, পশ্চিমবাংলার নতুন কিছু না বা অবাক হওয়ার মতো কিছু না। এরকম লেনদেন প্রতি পাড়ায় প্রত্যেকজন তৃণমূল নেতা প্রত্যেক দিন করছে। দু একটার ভিডিও প্রকাশ্যে চলে আসে, বেরিয়ে আসে, বাকিগুলোর ভিডিও পাওয়া যায় না। কে কি বলে বলুন তো? টাকার লেনদেন নিয়ে কে প্রশ্ন তুলবে? সরকারি দলের কোনো নেতা যদি বেআইনি টাকার লেনদেন করে, তার যদি কোনো ভিডিও পাওয়া যায়, সেটাকে নিয়ে সবার আগে কথা বলার কথা একটা রাজ্যের বিরোধী দল নেতার। আর আমাদের রাজ্যে খালি যে সরকারের মন্ত্রী ববি হাকিমরা টাকা নিয়ে ছবি তুলেছে এর আগে তা নয়, আমাদের রাজ্যে যে বিরোধী দল নেতা তাকেও আমরা দেখেছি নারদার ভিডিও এরকম টাকার বান্ডিল দিতে। তো স্বয়ং যে রাজ্যের বিরোধী দল নেতা টাকার বান্ডিল নিয়ে বসে আছে, সে শাসক নেতার টাকার বান্ডিল নিয়ে কি প্রশ্ন করবে? আবার আজকে যদি আপনি আশা করেন যে সরকারের কাছে তদন্ত আশা করেন এই ঘটনার, তাহলে এই সরকারের একের পর এক মন্ত্রী, যে বারাসাতের ঘটনা, সেই বারাসাতের এখনকার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, এদের প্রত্যেকের এরকম টাকার বান্ডিল নিয়ে ভিডিও রয়েছে। কারোর কোনোদিন কোনো শাস্তি হয়নি, কোনো তদন্ত হয়নি। একটা তৃণমূলের কোথাও কাউন্সিলর, কোথাও পঞ্চায়েত মেম্বার, তারা লেনদেন করবে নাই বা কেন? এটাই তো দোষ। টাকা তুলবে, 75% টাকা কালীঘাটে পাঠাবে, বাকি 25% টাকা নিজের পকেটে রাখবে, সেই টাকা দিয়ে ভোট করে আরেকবার ক্ষমতায় আসবে। এইভাবে পশ্চিমবাংলা চলছে, এরা প্রত্যেকে তাই করছে। ধন্যবাদ আপনাকে। ভাইরাল হওয়া সেই ভিডিও আপনাদের সামনে রেখেছি। টাকার পাহাড়, তার সামনে বসে রয়েছেন ব্যবসায়ী এবং পাশেই বসে রয়েছেন তৃণমূল নেতা। যদিও তিনি বলছেন তিনি শুধুমাত্র বসেছিলেন। বিতর্কে তৃণমূল নেতা মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল, কারণ একেবারে এই টাকা গোনা যখন হচ্ছে, মানে কথাবার্তা যখন চলছে, ওই ব্যবসায়ী যখন ফোনে কথা বলছেন, টাকার পাহাড়ের সামনে বসে রয়েছেন এই মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল, যিনি তৃণমূল নেতা। ওই ব্যবসায়ী বলছেন যে এই ঘটনার সঙ্গে এই তৃণমূল নেতাও জড়িত। যদিও তৃণমূল নেতা বলছেন যে 2022 সালের একটি পুরনো ভিডিও। দেখুন, তৃণমূল তো কার্যত কোনো রাজনৈতিক দল নয়, তৃণমূল একটা লেনদেনের সংস্থা মাত্র। এটা তৃণমূল কংগ্রেসই প্রতিষ্ঠিত করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, একদিকে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর অনুচরেরা বলছেন নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের উপরে আক্রমণ চলেছে। তিনি আর যাই হোক ভারতবর্ষের অর্থ ব্যবস্থাকে কোনো অবস্থাতেই সুদৃঢ় করতে পারেননি। যেটা আছে সেটা শুধুমাত্র একটা প্রচার। কিন্তু তাহলে পশ্চিমবঙ্গের বাণিজ্য এতটা হচ্ছে কি করে? কারণ এ রাজ্যে যেটা আছে সেটা কোনো বড় উদ্যোগ নেই, কোনো ভারী শিল্প নেই। মুখ্যমন্ত্রীকে বিভিন্ন আনন্দানুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখতে পাবেন, কিন্তু কোনোদিন মানুষ দেখতে পাননি তিনি কোনো বড় প্রজেক্টের শিলান্যাস করেছেন নারকোল ফাটিয়ে কোনো কারখানার গেটে। এর দৃশ্য চোখে পড়েনি। সর্বত্র যেটা চলেছে সেটা হলো জমি, সরকারি সম্পত্তি, সরকারের খাস জমি এবং বিভিন্ন জনহিতকর প্রকল্পের টাকা তছরূপ। কার্যত তৃণমূল পশ্চিমবঙ্গের কোনো জমি অবশিষ্ট রাখবে না। কিছু কিছু মানুষকে তো গান পয়েন্টে রেখে তাদের জমি হস্তান্তর করতে বাধ্য করা হচ্ছে। কোনো জায়গায় কেউ কেউ জমি পাট্টা পর্যন্ত কেড়ে নিচ্ছে। এই পরিস্থিতি তৈরি হয়েছে, তৃণমূল এগুলোর সঙ্গে আছে এবং পুরো তৃণমূলের পুরো ভিত্তিটাই হচ্ছে 25 আর 75-এর ভাগ। সেটাই দৃশ্যমানতায় আসছে। এর থেকে মানুষ খুব একটা আশ্চর্য হচ্ছে না। মানুষ অপেক্ষা করেছে কত তাড়াতাড়ি এই দলটাকে বিদায় দেওয়া যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।